এই যে আমাদের মোটা ভাই কি মাছ বা দেখছে কই কই রে না কিছু তুই দেখছো কুচিটা দিতে আগে হ্যাঁ দেখছি 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 হচ্ছে এই তো গাইস ফাইনালি আমাদের ফার্স্ট মাছ এটা তো রূপম ক ফার্স্ট মাছ মেরা কিরকম অনুভূতি অনুভূতি কিছুই না গাইস, এটা মাত্র ছোট একটা চ্যাং মাছ। আমগুলোকে ভোতরা কুচিয়ে মিনিমাম যদি 15-20 কেজি হয় মানে এই দেখো এখানে যে মানে মাছটা মারবো মানে কচুরিতে লোড, এখানে মাছটা মুখ বার করবো কচুরিতে ওটা জায়গা নেই। মানুষের হাগিস দেওয়া ভর্তি, মানুষের হাগিস ঠাগিস দিয়ে ভর্তি যাওয়াটা, তেলের প্যাকেটটা মানে পুরো লেত্রা মানে পুরো লেত্রা যাওয়াটা। এই যে মানে কচু গাছ মানুষের বাড়িতে আমাদের এই জায়গায় মানুষ পায়খানা তো আগে নাই, এই জায়গায় আছে না। তা এটাই তা আমরা বলছি এই জায়গাটা সাবা ঠাবা রাখলে তোমাদের ভালো, আমাদের ভালো, রাস্তাটা দেখতে ভালো লাগে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশের বাতি। তো গাইস এই জায়গায় আমরা সবাই বসেছিলাম, এই জায়গায় পিউজ আছে, এই জায়গায় রূপম আছে। তো সবাই বসে থাকতে থাকতে একটা কথা মনে পড়লো। তো এখন রাত্রি বাজে কয়টা দেখা দিই, এখন রাত্রি বাজে অলমোস্ট 8:30। তো আমাদের এই জায়গায় যেটা মাঠটা ছিল এই জায়গায় চলো আমরা দেখাই দিই তোমাদেরকে আগে। এই যে আমাদের এই জায়গায় যেটা মাঠটা ছিল এই জায়গাতে আমরা পুরো ভিডিও বানাই, তোমরা তো দেখছোই। তো আমাদের এই জায়গাটা পুরাটা জল হয়ে গেছে। তো গতকাল ধরো 2-3 দিন ধরে নিয়ে আমাদের এই জায়গা পুরা বৃষ্টি হয়েছে, তো পুরা জল ঢল হয়ে গেছে। তো এই জায়গাটায় 2-3 দিন দেখি যে বহুত মানুষ হলো কি করছে, যে হাত দিয়ে মাছ ধরছে, মানে বহুত মাছ টাছ উঠছিল এই যে পুকুর পাড় থেকে। তো তার জন্য আমরা আজকে ভাবছি যে সবাই মিলে মাছ মারতে যাবো, না কি কর পিয়ুষ? হ্যাঁ চলো, এই যে হাতিয়ার টস, টসও নিয়ে এসে পিয়ুষকে করার জন্য ডাইরেক্ট বাড়ি থেকে যায় না, টস নিয়ে আসলো। এখন আমরা কুচা নিব, তারপরে বাড়াবো। এই যে রূপমা এসে গেছে একবার কল করাতে। তো চলো আমরা ওই জায়গায় যাই, তারপরে ওই জায়গাটা কিরকম ভাবে জল এসে না এসে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমাদের পিয়ুষ, এই যে রূপম, এই যে সব বাড়াইলাম। আর এই যে আমাদের হাতিয়ার, এই যে পিয়ুষ নিয়ে এসে আসতে ভাই ঘর, আসতে ভাই ঘর। এই যে হাতিয়ার দেখো গাইস, এই যে জায়গা আটকেলাম, এই যে আমাদের হাতিয়ার। তো চলো আমরা এখন এই যে এদিক দিয়ে যাইতাম আমরা, এই জায়গায় আমরা ভিডিও দেখছো, এদিক দিয়ে যাওয়া যাবো না মনে হয়। তো এদিক দিয়ে যাবো কি যাবো না যাইনি এখন অবধি, কারণ রাত্রিবেলা বহুত মানে কি কেদা ফেদা আর এই যে পোকামাকড় থাকে। তো আস্তে আস্তে যাইস। এই যে যাওয়া হচ্ছে, পিয়ুষ আগে, কিছু হইলে পিয়ুষ শ্যান্ত। এই জল না, এই যে গাইস এই দেখো এই দিকটা আগে পুরাটা রাস্তা ছিল, এখন পুরা জল, এই জায়গা পুরা জল আছে, যাওয়া যাবে না। তো গাইস এদিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের এই সাইড দিয়ে মানে এই দিক দিয়ে ঘুরা নিয়ে এই জায়গাটা যাইতে লাগবো। তো আমরা ঘুরা যাই, তারপরে ওই দিক দিয়ে যা হয় না হয় সব শেয়ার করবো তোমাদের সাথে। চলো। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি আমাদের গলিতে। এই দেখো এই গলিতে আমাদের বেশিরভাগ প্রায় ভিডিও দেখছো। তো এগুলা পুরাটা জল হয়ে গেছে। এই জায়গাটায় আমরা জাদু ভিডিও শ্যুট করছিলাম, আর এদিকে তো মানে শ্যুট করতেই থাকি। তো এই দিকটা পুরাটা জল হয়ে গেছে, 2 দিন লাগাতার ধামা বৃষ্টি হয়েছে, তো তার জন্য ফুল জল হয়ে গেছে। তো তার জন্য আমরা আসলাম আজকে এই জায়গায়, যেখানে মানে আগে ক্রিকেট খেলতাম ওই জায়গাটা আজকে হলো মাছ মারবো। তো চলো আমরা যাই আস্তে আস্তে, তারপর দেখা যাক আমাদের পিয়ুষ দাদা কি করে। পিয়ুষ দাদা এই যে কিছু বলো, এত আসক্ত মাছ মারাতে। দেখি অল্প দেখি, চুপ চুপ কথা বলছি, এই জায়গাটায় বেশি কথাও কোয়া যাবো না। এই যে পিয়ুষ হলো কই কই উঠা যাইতেছে, দেখা যাইস রে। এই যে মোটা উঠে গেছে, মোটা যদি পড়ে এই যার থেকে সাপ গুড্ডি সাপ হয়ে যাব। কই আছে তোরা যেভাবে লাইট মারতেছিস না, মনে হয় কি আতঙ্কবাদী হয়েছে। চলো গাইস, আর ওরা ওই সাইডে যাক, তারপরে আমিও যাই, তারপরে শেয়ার করি সব কিছু। তো গাইস এই দেখো এইটা পুরাটা জল, আর ওরা দুজন ওই পারে গেছে গা, মানে আমি ভিডিও রেকর্ড করতেছি যে তার জন্য আমাকে না কয়া ঠয়া ওরা যাইতেছে গা। আর এই দিক দিয়ে পুরাটাই কেদা কুদা হয়ে আছে এই জায়গাগুলা, জলের সাইডগুলা। তো আমাকে কিচ্ছু কইতেছে না, অগমতন ওরা মাছ মারতেছে। মাছ পাইলে তো মনে হয় ভাগ পামু না। তো তোমরা কমেন্ট করবা যে আমরা মাছ পাই কি না পাই, মানে পাবো কি পাবো না। তো এই দিক দিয়া একটু দেখে শুনে যাইতে লাগবে। তো এই দিক দিয়ে এই যে একটা মানে মাঝি এই জায়গায়, আর একটা মাঝি হলো ওই জায়গায়।
দুই মাঝিকে নিয়ে এসেছি, সব এক্সপিরিয়েন্স আলা মাল। এরা মানে দুটো সিলেট থেকে চণ্ডীপাঠ সব করতে পারে, কিন্তু আমি মানে জাস্ট ভিডিওগ্রাফি হিসাবে আমাকে নিয়ে এসে। এই যে আমাদের মোটা ভাই কি মাছ বা দেখছে। কই কই রে? না কিছু পিস দেখছো? দেখ কুচাটা দিতে আগে। হ্যাঁ দেখছি উঠছে। এই তো গাইস ফাইনালি আমাদের ফার্স্ট মাছ এটা বনি হলো। তো গাইস কইতে কইতে আমরা ফার্স্ট মাছ পেয়ে গেছি। এই যে আমাদের মোটা মাঝি ভাই, দেখি আরে র এই যে গাইস দেখতে পাচ্তেছো ফার্স্ট মাইরেই একটা হয়ে গেছে। তো আজকে দেখবো কে কটা মাছ মারতে পারে। নে পিউ চ্যালেঞ্জ। আর মাছ ওই জায়গাটায় রাখিয়ে দিছে। তো রূপম ক ফার্স্ট মাছ মেরে কিরকম অনুভূতি? কিছুই না গাইস, এটা মাত্র ছোট একটা চ্যাং মাছ। আমগুলোকে ভতরা কুচিয়ে মিনিমাম যদি 15-20 কেজি হয় মানে বংশের। কই কই এ এই যে দেখছি কই কই ওই যে হ্যাঁ ধর দে। হ্যাঁ ধরছি গাইস। গাইস এটা কার খাতায় যুক্ত হবো? গাইস এটা কইতে গেলে আবার গেছে এ তগো দ্বারা মাছ মারা হবো না রে। কই গেল গা? গাইস দেখো একটা মাছ পাইলো, এই যে কুচার থেকে খুলতে না আবার গেছে গা। আমি ভাবছি যে রূপম মনে হয় আজকে বহুতগুলো মাছ মারবো। তো এই যে রূপম একটা মারতে গেছিল, পড়ে গেছিল, আবার এই যে পিউস ধরলো, তো ওইটাও পড়ে গেল গা। উপায় নেই, এখন যেটা পাইছিল ওইটাও গেল গা। কপাল খারাপ থাকলে যা হয় গাইস। তো চলো দেখি এখন। তো গাইস আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এত টাইম বহুতক্ষণ মানে দেখাশোনার পর, মানে মাছটা খোঁজাখুঁজির পর এখন এই যে মাঝি ভাই হলো জলের মধ্যে নেমে গেছে। আর ওইটার দেখা দেখে এই যে এটাও জলের মধ্যে নামতেছে। আমি তো ভাই জলের মধ্যে যাবো না। তো ওই মাঝি ভাই আধা জলে গেছে গা। জল মানে কম জল আছে, কিন্তু মানে এই জায়গাটায় কি ঘাস টাস আছে, তো আমার পোকামাকড়ের ভয় লাগে, জোক টোক থাকে। তো আমি যাবো না এখন। পিউষ যে গেছে আর রূপম গেছে, তো ওরা দুজন এখন দেখবো। আর যদি পারে ওরা দুজনে ব্লগটা কন্টিনিউ করবো। চলো গাইস। তো গাইস, তা প্রীতমকে তো আমরা থুয়ে আসলাম ওই পাকে। এই যে দেখতে পাচ্ছ ওই যে প্রীতম, হ্যাঁ ওর দ্বারা কাম নাই। ওর দ্বারা ওই জলে আসতে একদম অসম্ভব ভয় খায়, যোগ দেখে সে ভয় খায়। তো দেখে আমি আর পিউষ আছি। গাইস পিউষকে দেখো, হ্যাঁ গাইস এই দেখো একটা ছোটো মোটো একটা ব্যাং দেখে ভয় পেয়েছি আমরা। এই গাইস ওটা ব্যাং ওটা ব্যাং। পিউষ পাইলি? পিউষ পাইলি? এদিকে দেখ গাইস, অত একটা জল নাই, মানে মিডিয়াম রেঞ্জের থেকেও কম জল। এই দেখো পিউষের পাও ভিজে খালি। মানে আমরা আছি বর্তমান হলো এই যে উঁচাতে, এই যে আমরা আছি বর্তমান উঁচাতে আছি। বাগবাগে এই যে এগুলো জায়গা যে আছে এগুলো সবগুলোর মধ্যে জল, এগুলো সবগুলো ওদের জল, এগুলো সবগুলো জল। মানে তোর মতো কম বেশি জানো আমরা এই জায়গাটা খেলি, ক্রিকেট খেলি এই যে জায়গাটা। তারপরে তোমার পিছনে আমগো আছে মানে বসার জায়গা। এই যে এই রাস্তার মধ্যে আমরা ভিডিও শ্যুট করি। তো এই জায়গাটা আসলাম মাছ খুঁজতে। তা গতি 2 দিন থেকে সে বৃষ্টি পড়তেছে না, এই জায়গায় আসলাম দেখি মাছ পাওয়া যায় নাকি। তা একটা মাছ পাইছিলাম, হাত থেকে ছুটে গেছে গা। তা এবার কী করলাম, ডাইরেক্টলি জলে নামছি, এবার দেখি আর মাছ টাছ পাই নাকি। গাইস আমি তো উপরে এসে বললাম। তা পিউষ তো কই জানো, এদিক দিয়ে আসলো। হ্যাঁ তা পিউষ আমাদের এই যে, তা মাছ পাইলি না পাইলি? ওদিক তো গেলি, মাছ পেলাম না। পাইলি না? আমার সামনে একটা উঠছিল, তাও গেছিল গা। লোভে পাবে মৃত্যু। ফার্স্ট যেটা মাছ পাইছিল ওইটা গেছে গা ও হাত থেকে, আর পাবো না। আমার যেটা প্রেডিকশন, এখন ওরা এদিকটা যাবো, এই যে জঙ্গলে মঙ্গল করতে যাবো রাত করে। পিউষের এখন হলো ভাবনা জঙ্গলে দেখি কি হয়। যদি মাছ পায় তাহলে আমি যার কমেন্টে ধরো যার কমেন্ট বেশি থাকবো বা যার কমেন্টে বেশি লাইক থাকবো আমি তাকে গিফট করবো। যাও 100%। গায়ে দেখে নিলে কী কয়, তোমাদেরকে প্রীতম মানে একটা বাধা করে দিল, তোমাদের যার কমেন্টে লাইক বা ভালো কি থাকবে তাদেরকে গিফট দিবে একটা। তা ওই ভাবছি ভাই ভালো করে কমেন্ট করো জলদি, তোমাদের ভালো একটা উপহার আছে তোমাদের জন্য। কিন্তু মাছ পাইতে লাগবে। কোনো কাজে কী কয়, মাছ পাইতে লাগবে। যদি না পায় তাহলে কিন্তু কিছু নাই। আর তোমাদের কমেন্ট জানি ভালো থাকে, যার কমেন্ট বেস্ট লাগবে আমার কাছে মানে মনে ছুঁয়ে যায় তাহলে পাবো না, যদি মনে ছয় তাহলে পাবো। এদিক দিয়ে পিউষকে দেখো, দেখো গাছ পিউষকে দেখো।
হয়তো জলে লাভ দে, জলে লাভ দে। তো হে গাইস, আমরা ওই জায়গাটা গেছিলাম, মাছ নায়ের মানে নায়ের কাঙ্গালে এরকম মানে সিচুয়েশন হয়ে গেছিলো, যায় মাছ একটাও পায়নি। তাই যে প্রীতম যাচ্ছে মন টন খারাপ, বড় মাছ পায় না। ওই মানে ওই অ্যাকচুয়ালি মাছ মারে না, ওই দেখার জন্য শোয়, কোনো মাছ পায় না, মন টন খারাপ। এই যে ওই মাছ পায় না কোন তো গাইস, সবার থেকে মন খারাপ হলে এই যে বড় মাঝির, ওর মন সে খারাপ গাইস। একটা চ্যাং পাইছিল তো ভাগে দিতে, ওই তা করার কিছু নাই। তো ওখানে অন্য লোকেশনে যেতেছি, চলো যাওয়া যাক, যদি মাছ টাছ পাই আরও তোমাদেরকে দেখাবো, না পাইলেও দেখো, এনজয় করো, আরও যাওয়া যাক চলো। গাইস আমরা একটা লোকেশনে আসতে বললাম, লোকেশনটা হলো মানে এটা লোকেশন না, এটা একটা মানে মানুষের গলির একটা পুকুর টাইপ আছে, ওই জায়গাটা আমরা আসলাম, দেখি মাছ টাছ পাওয়া যায় না যায়। তো তোমাদের তো বললাম আগে আগে যত আগে বলতো তোমাদেরকে ইনফরমেশন দেবো, মানে জানাবো কি হয় না হয়। আসলাম এই জায়গাটা, কী ভিউজ মনে হয় না থাকবো গাইস। এই দেখো এখানে যে মানে মাছটা মারবো, মানে কচুরিতে লোড, এখানে মাছটা মুখ বার করবো, কোথাও ওটা জায়গা নেই, মানুষের হাগিস দেওয়া ভর্তি, মানুষের হাগিস ঠাগিস দিয়ে ভর্তি জায়গাটা, তেলের প্যাকেটের মানে পুরো লেতরা, মানে পুরো লেতরা জায়গাটা। এই যে মানে কচু গাছ, মানুষের বাড়িতে আমাদের এই জায়গায় মানুষ পায়খানা তো হাগে না, কিন্তু এই যে এইগুলো জায়গায় আছে না হাগে, বুঝছো? তা এটাই, তা আমরা বলছি এই জায়গাটার সাবা ঠাবা রাখলে তোমাদের ভালো, আমাদের ভালো, রাস্তাটা দেখতে ভালো লাগে। চলো ডিম পারছে, কই ডিম পারছে, কই গাইস ডিম পারছে মানুষ, গাইস ডিম কিন্তু এটা হাগে হাগে বলতে বাচ্চাদের ডাইপার ঠাইপার ফেলায়, প্লাস মানে ডিমও পাওয়া গেছে গাইস, মানে এমন কুত্তে মানে ডিম বাড়ে গেছে, বুঝছো? ওইটাই হলো কথা। দেখি এই যে এই জায়গাটা পাওয়া যায় নাই ভাই, এটা মানুষের একটা কিরে বেড়াটা ভেঙে পড়ুম নাকি গাইস? লোকেশনটা একদম হন্টেড টাইপ, এই যে কোনো কিছু নাই, একদম বাই বাই, হন্টেড টাইপ একবারে জায়গাটা। কি কস? বাই বাই, আসসালামু আলাইকুম। আর হবে না আমাদের ভিডিও হবে না আমি সব চ্যানেলে, বিশেষ করে রূপম মানে মানে এগুলা নিয়ে তোমার জন্য একটা অন্যরকম ভাবে ভিডিও আনমুনি, টেনশন নাই। সবার মানে লাইফ আপডেট দিমুনি, মানে ভিতরে ভিতরে কি হয় এই জায়গায়, তো সব কিছু দেখায় তোমাদেরকে, তো ভিতরে ভিতরে কি হয় এগুলো তোমরা জানো না, ওইটার জন্য আমি নিজে একটা গাইস এটা সত্যি কথা, তোমাদের কত কোনো ভিডিও দেখো, এন্টারটেনমেন্ট করো, এটাই, তার থেকে বড় কিছু না। আমাদের ভিতরে কত লাইফে কত প্রবলেম আছে, দোকানে হ্যান্ড মানে মেলা বাড়িতে গাড়ি ঢেলে খাওয়া লাগে, তো এটা নিয়ে একদিন ভিডিও বানাবো, তোমরা সাথে থাকবা, তোমরা দেখা মানে বুঝতে পারো আমরা কেমন টাইপ করে থাকে। দেখো প্রীতম বানাবি এমন টাইপ, এইটা যেটা ভিডিও আসবো এটা কেউ জানবো না, আমাদের কমিটির মানে টিম মেম্বাররা দেখবা, আমি একা ভিডিও বানাইছি, আমি একা ছেড়ে দিছি, তখনকার টিম মেম্বাররা বুঝবো যে কার কতটা দোষ আছে, এমনি তো কোয়া যায় না, তাহলে ঝগড়া লাগে, তার জন্য এটা ডাইরেক্ট ভিডিওতে দেখাবো, তখনকার টিম মেম্বাররা ভিডিও দেখবো, তখনকার বুঝবো যে হ্যাঁ এটা আমার দোষ ছিল, ওইটা আমার দোষ ছিল, তো এটাই হলো কথা। হবো গাইস, তাহলে দেখি ওই যেটা মানে আমাদের ভুল ধরতে পারে, ভুল ধরলে তো ভালো, আমরা ওটা আপডেট করার চেষ্টা করবো, যত মানে ভুল ধরবো তত আমাদের ভালো হবো। গাইস কি আর কমু, মন টন তো একদম খারাপ, সেই কষ্ট লাগতেছে, একটাও মাছ পাইলাম না। এই যে দেখো প্রীতম, এই যে আমাদের রূপম ভাই, রূপম দেখছোস নাকি? মার 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 মার, দেরি করিস না রূপম, মার। আমার জুতা অমন করে মাছ পাবি নাকি তুই? জুতা ফিলা গেছে গাই, দেখ আমার এই জুতা দেখ, জুতা ফিলা গেছে গাই, এই দাও এটা কি হইলো? তাও মাছ পেলাম না, মিস হয়ে গেল। গাইস আমার লোকে ডেঞ্জার কেস ছিল, ওনে নাই করে মাছ না পাতা মারছে, এই দাও, মানে ভয়ানক মাছ ছিল, ভয়ানক মাছ ছিল, এত বড় খদ্দর করে আস্তে আস্তে যা, আস্তে আস্তে যখন ঝাপাঝাপি করলে কে? ওটা তোমার দাদু না, এই যে বসে আছে, তুমি জানো মারবা, ওরা কি বসে আছে দেখ, এটা তো দাদু বসে আছে। চ এই কি লাগে তোমার, কাম টু হোম, যা মানে যা, এই যে প্রীতমের পাগলামি। দিস ইজ ফর আই অ্যাম গুড, কি হয়েছে ভাই, মাছ আই অ্যাম পালি না গুড, যে? কিছু ঘর মে যো ক ওই রূপম, গাছ খেলছিলাম মাছ দেখতে, এই কথা কম কর, আমার প্যান্ট ট্যান্ট খুলে যায়, দুই পকেটে দুইটা মোবাইল, প্যান্ট খুলবো না মানে। এই রূপম হইলো, এই যে দেখো কত রিস্কি রাস্তা দিয়ে যাইতেছে। দেয়া যাচ্ছে এটা, রক্ত যদি গোয়া যায় ঢুকে যায় না, পরে বুঝবে। এই ভাষা কইস না, রূপম মাছও মারে, গানও কয়। সিঙ্গার না, অত দূর যাওয়ার দরকার নেই, আসে বস। সব শেষে একটাও মাছ পাইলাম না। এই যে রূপমের মন টন খারাপ, মানে মন মাছ পায় না, একটা লজ্জা নাই ভাই। গাইস বহুত রাত্রি হয়ে গেছে গা, বহুত টাইম দেখলাম, তুমিকে হয়তো এতটুকুন ভিডিওতে দেখা যাইতেছে, কিন্তু আমরা এত টাইম ওয়েস্ট করলাম, কিন্তু তাও মাছটা পাইলাম না। করার কিছু নাই, বাড়ি যাই, বাড়ির থেকে কল হয়েছে, তো একটা ইনভাইট আছে, ইনভাইট খেতে যান, বাই।
মন টন সেই খারাপ, তাহলে এখন যাই। গায়ে তখন মন খারাপ, আমার তো মন খারাপ না, মন খালি গান করে চলছে, বেলতলি চলে মান ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই। তো বন্ধুরা, আমাদের ব্লগ এতটুকুতেই সমাপ্ত হলো। সবার বাড়ির থেকে কল করতেছে, এই যে প্রীতমের বাড়ির থেকে কল করতেছে, আমার বাড়ির থেকে কল করতেছে, বাড়িতে যেতে লাগে। তো হলো টাটা।